আচ্ছা, তোমরা অনেকে অনেক দিন ধরে আমাকে বলছো দিদি ট্যান রিমুভ করার কোনো ফেস প্যাক দেখাও, ট্যান রিমুভ করার কোনো ফেস রেমেডি দেখাও ঘরোয়া। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিচ্ছি। ভীষণই ইজিয়েস্ট ওয়েতে বানানো, ঘরে যা যা উপকরণ থাকে তাই দিয়ে খুব কম খরচে বলতে পারো বানানো, বাট দারুণ কাজ করে মুখে। তো সেটা কি চলো দেখিয়ে দিই। তবে তার আগে তোমাদের এটাও দেখাই যে ইউজ করার আগে আমার ফেসটা মানে স্কিনটা কিরকম ছিল। অনেকে বলে আমার স্কিন এমনি ভালো, তাই এগুলো কোনো এফেক্ট করে না, সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো। দেখো কপালেও কিন্তু একটা হালকা ট্যান এসছে, আর তার সঙ্গে সঙ্গে গালের মধ্যে কতটা বুঝতে পারছো আমি জানি না। আমি একদম ন্যাচারাল আলোতে, এই যে সূর্যের আলোতে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফোকাস, হ্যাঁ একদম এই আলোতেই কিন্তু আমি রয়েছি। কোনো রকম আর্টিফিশিয়াল আলো আমি জ্বালাইনি, সব অফ করে রেখেছি যাতে অরিজিনাল যে কালারটা সেটা তোমরা ফিল করো। তো অনেকেই বলো যে আমার মুখে কোনো দাগ নেই প্রথম থেকেই, তাই মানে স্কিন কেয়ারগুলো কতটা এফেক্টিভ তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো নাকের এখানে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমার স্কিন অনেকটাই দাগমুক্ত আর ব্রণর ব্যাপার নেই, বাট তারপরও একটু আধটু তো হয়। এই দেখো এখানে একটা ছোট্ট পিম্পলস আছে। তো যাই হোক, এই ব্যাপারটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। আইব্রোটা করতে হবে গো, অনেক দিন আইব্রো করা হয়নি। এখন তোমাদেরকে বলতে গিয়ে আমি নিজে কাছ থেকে দেখে বুঝতে পারছি আইব্রোটা ইমিডিয়েট করতে হবে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্কিনটা অবভিয়াসলি ন্যাচারাল একটা ব্যাপার তো থাকে, জেনেটিক একটা ব্যাপার থাকে। মায়ের থেকে খুব ভালো একটা হেলদি স্কিন পেয়েছি, বাট তার সাথে সাথে আরেকটা ব্যাপারও আছে যার জন্য কোনোদিন ব্রণ বা পিম্পলসের এই ব্যাপারগুলো আমাকে ভুগতে হয়নি। তার সঙ্গে আরেকটাও আছে, এই যে স্কিন কেয়ারগুলো, হ্যাঁ আমি হয়তো রেগুলার ডে বা প্রত্যেক দিন করতে পারি না, বাট মাসের মধ্যে 2-3 দিন 4 দিন করার চেষ্টা করি, তাতে করে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায়। আর সেটা অনেকদিন ধরে করছি, সেই জন্য স্কিনের মধ্যে দাগ ছোপটা অনেকটাই কম আছে। তাই তোমাদেরও বলো, যদি ঘরোয়া রেমেডি ইউজ করো তাহলে একটু লং প্রসেসে কিন্তু তোমাদেরকে করতে হবে, একদিনেই তুমি সেই রেজাল্ট পাবে না যেটা তোমরা পার্লারে গেলে পেয়ে যাবে। তা অনেকেই কমেন্ট করো যে তোমার তো মুখে এমনিই কোনো দাগ ছোপ নেই, তাই কতটা কি এফেক্ট হচ্ছে বোঝা যাচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে কাছের থেকে ব্যাপারটা দেখিয়ে দিলাম যে আমার মুখেও কিন্তু একটু আধটু দাগ ছোপ আছে, বাট রেগুলার বেসিসে যখন তুমি স্কিন কেয়ার করছো সেগুলো অটোমেটিক্যালি অনেকটা রিমুভ হয়ে যায়। তো চলো এবার একটা ইউজ করি। সবার প্রথমে একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ টক দই। এরপরে দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি এই যে ওই 1/2 চামচ পরিমাণ এই দেখো ক্যাস্টর অয়েল। এটা হচ্ছে সেইটাই যেটা তোমাদের বলেছিলাম, যে কোম্পানি নাও না কেন অলওয়েজ কোল্ড প্রেসড দেখে নেবে, সবসময় কোল্ড প্রেসড দেখে নেবে, আর একটু ভালো কোম্পানির নেবে তাহলেই হবে। এটা দিয়ে দিলাম 1/2 চামচ। এরপরে নেক্সট নিচ্ছি হচ্ছে দেখো এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ আছে। আচ্ছা, এই হলুদটার ক্ষেত্রে বলি আমি কিন্তু নর্মাল রান্নায় ব্যবহার করা হলুদই নিয়েছি, তবে যদি তোমাদের পসিবল হয় তাহলে এই কস্তুরি হলুদ যেটা সেটা ব্যবহার করো, নাহলে কাঁচা হলুদও বেটে নিতে পারো। তবে যদি কোনোটাই অ্যাভেলেবেল না থাকে, যেমন আমার কাছে এখন কোনোটা অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি কিন্তু রান্নার হলুদটাও নিয়েছি, এতেও ভালো কাজ হয়। এমন নয় যে কস্তুরি হলুদ ছাড়া হবে না, যদি ওটা থাকে অবশ্যই নিও, না হলে এই হলুদেও কাজ হবে। তো এটা নিয়ে নিলাম 1/2 চামচ মতো। নেক্সট এবার নেব হচ্ছে এই যে এখানে ভাত ফুটতে দিয়েছিলাম, ঠিক আছে। তো ভাত কিন্তু মানে অনেক সময় আমরা কি করি, ভাত হয়ে যাওয়ার পরে সেই ভাতের ফ্যানটা ইউজ করি, বাট এক্ষেত্রে ভাত ফুটে মানে পুরো হয়ে যাওয়ার পরে ফ্যানটা নেবো না, যখন এই যে প্রথম দিকে যে পাতলা ফ্যানটা হয় না ভাতের, মানে এখনো তোমাদের আগে দেখাই, দেখো এদিকে আসো কাছে, এই দেখো ভাতটা কিন্তু হয়নি এখনো, দেখে বুঝতে পারছো চাল আছে। তো এই অবস্থায় যখন থাকবে সেই সময় আমি এখান থেকে 1 টেবিল চামচ কি 2 চামচের মতো এই যে দেখো নিয়ে নিয়েছি। খুব বেশি দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। চালটা দিচ্ছি না, চালটা আবার এখানে দিয়ে দিলাম। তো এইটা আমি ইউজ করব, তোমরা গোলাপ জল দিয়ে করতে পারো, বাট এইটা কিন্তু অনেক বেশি কাজ দেয়। তো এবার এটা গুলতে গিয়ে যদি আমার মনে হয় বেশি ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এর মধ্যে আরেকটুখানি ভাতের জলটা ইউজ করব। ওটা তোমরা একটু দেখে নেবে কম বেশি, মোটামুটি 2 টেবিল চামচ মতো এনাফ হয়ে যাবে। এটা আমি দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করবো। আর এই ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি তোমাদের মনে হয় যে না ভাত হচ্ছে, ভাত এঁঠো, যেরকম আমার মাই আছে ভাতের এঁঠো করতে থাকে, যদিও এখনো চালই আছে, ভাত হয়নি, তো সেক্ষেত্রে তোমরা গোলাপ জল ইউজ করতেই পারো। বাট আমি রেকমেন্ড করবো এই ভাতের যে পাতলা ফ্যানটা, ঘন ফ্যান নয়, পাতলা ফ্যানটা। আর এর সাথে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে একটা কফি ছোট পাউচ দেবো। এটা অনলি ফর কাছতে কোথায় গেল, এক সেকেন্ড, অনলি ফর কিন্তু ওই স্মেলটার জন্য। দইয়ের যে গন্ধটা আছে না, দই দিয়ে বেসন দিয়ে আমার গন্ধটা ভালো লাগে না, গন্ধটা খুব বেশি মানে আমার ইরিটেটিং আর কি লাগে।
আর প্লাস হচ্ছে এর মধ্যে যেহেতু হলুদটা আছে, হলুদটাও মুখে একটা হলদে এফেক্ট ফেলে। তো এই সবটাই তুমি যদি কফিটা ইউজ করো না, কফির যে র ফ্লেভারটা আছে তাতে করে ওই বেসন আর দইয়ের গন্ধটাও চলে যাবে, আর সেই সঙ্গে সঙ্গে হলুদের যে বড্ড বেশি মুখটা হলদে হলদে দেখাবে সেই ব্যাপারটাও চলে যাবে। এবার ইনস্ট্যান্ট ইউজ করার পরে কিছুক্ষণ একটু থাকে হলুদের ভাবটা, তারপরে ঘন্টাখানেক পরেই কিন্তু সেটা একদমই রিমুভ হয়ে যায়, আর মুখটা ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাবারেরও কাজ করে। এমনি আরো একটা জিনিস আমার অ্যাড করা বাকি, এই যে সামান্য একটু এই হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলাম কেন জানো তো, এটা কিন্তু খুব ভালো স্ক্রাবারের কাজ করবে। আর এইটা মুখের ট্যান, মানে এই ফেস প্যাকটা মেইনলি মুখের ট্যান রিমুভ করার জন্য। তোমাদের দেখালামই এই যে কপালের উপর আমাদের একটা আনওয়ান্টেড ট্যান পড়ে যায়, তো সেই সমস্ত কিছু রিমুভ করতে এটা কিন্তু ভীষণ হেল্পফুল। পারলে সপ্তাহে 2 দিন ইউজ করো, যদি না পারো অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন তো করোই করো, তাহলে কিন্তু স্কিনটা খুব ব্রাইট হবে, ট্যানটা রিমুভ করবে। আর এর ভেতরে যে চিনিটা দিলাম এটা কিন্তু স্ক্রাবারেরও কাজ করবে। তো চলো এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু 2-3 মিনিট কি 5 মিনিট মতো এটাকে রেস্টে রাখবো। ইনস্ট্যান্ট ইউজ করো না, মিনিট 5 এটাকে রেস্টে রেখে তারপরে এটাকে মুখে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে পরে কোনো ব্রাশের সাহায্যেও মুখে অ্যাপ্লাই করতে পারো, বাট আমার ওইসব কিছু লাগে না। আমি নর্মালি এইভাবে খুব সুন্দর করে মোটা করে কিন্তু গালের মধ্যে এই প্রলেপটা দেবে, ঠিক আছে? সুন্দর করে পুরো গাল দিয়ে, গলা দিয়ে, ঘাড় দিয়ে যতটা এরিয়া তোমরা কভার করতে পারবে। চাইলে হাতেও ইউজ করতে পারো, যাদের হাতে ট্যান পড়ে গেছে অনেক বেশি তারা কিন্তু এটা হাতেও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো এই দেখো ফুল মুখে, ঘাড়ে, গলায় দিয়ে দিয়েছি। আর হাতেও দেওয়া যায়, বাট আমি আজকে হাতে দিচ্ছি না। তো এইভাবে আমি এখন 40 মিনিট রেখে দেবো। তারপরে এটা যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন নেক্সট প্রসেসটা বলছি তোমাদের। তো আমার তো মুখে হয়ে গেছে করা। এবার অনেকেই জিজ্ঞেস করো বাচ্চাদের অ্যাপ্লাই করতে পারবো কিনা, বাচ্চাদের স্কিনে। তো দেখো এখানে যা যা আমি ইউজ করেছি তোমরা দেখতেই পেয়েছো, সবই ঘরোয়া উপকরণ। তো আমি বলবো আফটার 7 ইয়ার্স তোমরা ইউজ করতেই পারো। আমি আমার ছেলের ক্ষেত্রে ইউজ করেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তবে খুব যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে বলবো ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও। আমার ছেলের নর্মাল স্কিন, তো আমি ওর স্কিনে এটা ইউজ করেছি, এফেক্ট দিয়েছে। বাচ্চাদের দেখবে ঘাড়ে অনেক সময়, ঘাড়ে, গলায়, তারপরে হাতের এই ভাঁজগুলোর মধ্যে কালো কালো স্পট পড়ে যায়, তো সেটা রিমুভ করতে কিন্তু এটা খুব ভালো কাজ করে। আমি তোমাদের দেখাচ্ছি রিওকে অ্যাপ্লাই করে। ছেলেরা অত বেশি স্কিন কেয়ার করে না, বাট মেয়েরা অনেক ছোট থেকেই এই ব্যাপারটা করে। তো এটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম না, আমরা মানে যখন আমাদের স্কুল লাইফ ছিল তখন আমার মাও এটা আমাকে অ্যাপ্লাই করতো। তো মেয়েরা অনেক বেশি মানে এই ব্যাপারে মেয়েদের ঝোঁক থাকে। তো তোমরা চাইলে তোমাদের ছোট বাচ্চা মেয়ে যদি থাকে, মেয়ে সন্তান থাকলে তোমরা তার স্কিনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আফটার 7 ইয়ার্স করতেই পারো, কোনো অসুবিধা হয় না। কারণ দেখতেই পেয়েছো এর মধ্যে কিন্তু কোনো মানে হার্মফুল কোনো কিছু নেই, কেমিক্যাল বেসড কোনো কিছু নেই, সমস্তটাই একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এবার রিওর আমি ঘাড়ে দেবো। রিওর মুখেও দিতেই পারতাম, বাট রিও পছন্দ করে না এই সমস্ত দেওয়াতে। আমি ওর অনলি ঘাড়ে দিচ্ছি। দুটো কারণ, এক হচ্ছে ঘাড়ের কালো ট্যানটা রিমুভ হবে, প্লাস হচ্ছে তোমাদেরও দেখানো যে হ্যাঁ বাচ্চাকে অ্যাপ্লাই করা যায়। আসলেও ফার্স্ট হচ্ছে এখন যেহেতু অন ক্যামেরা রয়েছে তাই রিও খালি গায়ে হবে না, আমিও করবো না রিওকে খালি গায়ে, নাহলে খালি গায়ে করে দিলে সুবিধা হয়। আর এটাকে ওই ঘাড়ে নামো, মাথা তুলবে না। তো এটাকে এরকম ভাবে একটু মোটা করে, দেখো আমার মুখেও কিন্তু মোটা করেই দিয়েছি জিনিসটা, ওরকম মোটা করে দেবে। দিয়ে এইভাবে এটাকেও মিনিট 30-এর জন্য রেখে দেবে, ঠিক আছে? তোমরা এটা হাতে, ঘাড়ে দিতে পারো, গলায় দিতে পারো, তারপরে এই যে হাতের ভাঁজগুলো আছে এখানেও দিতে পারো। তো এটাকে দিয়ে 30 মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলবে। আর মুখেরটাও ওই 30 থেকে 40 মিনিট দিয়ে যখন এটা ড্রাই হয়ে যাবে, তো নেক্সট যে স্টেপটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের। তো দেখো 40 মিনিট পরে চলে এসেছি এখন ফেসটা ওয়াশ করতে। আর আমার কথা বলতে লিটারালি কষ্ট হচ্ছে, তার কারণ এটা যে প্রচন্ড শক্ত হয়ে গেছে, ব্যাপারটা দেখে বুঝতেই পারছো কতটা ড্রাই হয়ে গেছে। যেহেতু এটা একটু মোটা করে দিই আমি স্কিনে, যার জন্য এটা শুকোতে কিন্তু টাইম লাগে। মোটামুটি 40 মিনিট হয়ে গেছে এটা। এখন এটাকে ওয়াশ করবো, তবে নর্মাল প্রসেসে নয়, সেটা হচ্ছে আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম। আমি সবসময় ওইভাবে করি। তারা একটু গরম জলটা বেরো, তবে বলে রাখি খুব বেশি গরম জল দেবে না, যেটা তোমরা কমফোর্ট ফিল করবে হাতে ফেসে ঠিক ততটাই গরম জল দেবে। এই যে উষ্ণ উষ্ণ গরম জল বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি হাতটাকে ভিজিয়ে নেবো ভালো করে, ভিজিয়ে এই যে প্রথমে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঘষা শুরু করবে, একদম ড্রাই অবস্থায় ঘষবে না, তাহলে কিন্তু স্কিনে মানে ব্যথা লাগবে। সেই জন্য একটুখানি ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে রাব করবে, এরকম নর্মাল সার্কেল মোশন এরকম রাব করতে থাকবে। এতে করে এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবারেরও কাজ করবে, শুধুমাত্র ট্যান রিমুভ নয়, এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবার। তো এইভাবে আমি ঘষে ঘষে আগে পুরো ব্যাপারটাকে স্ক্রাব করে নেব। করে নিয়ে ওই হালকা উষ্ণ গরম জলে এটাকে আমি ক্লিন করব। ক্লিন করে তোমাদের দেখাচ্ছি নেক্সট প্রসেসটা।
দেখো মুখটা কিন্তু আমি খুব সুন্দর করে স্ক্রাব করে তারপরে হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবার যেটা করবো, একটা টাওয়ালকে, ফেস টাওয়ালকে আমি ভালো করে গরম জলে ভিজিয়ে নিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার স্কিনের মধ্যে এইভাবে একটা ভাপ দেবো। তোমাদের যদি স্টিমার থাকে স্টিমার দিয়েও দিতে পারো, আর না হলে প্লেন এইভাবে একটা টাওয়ালকে গরম জলে ভালো করে নিগড়ে নিয়ে সেটা দিয়েও কিন্তু এইভাবে মুখের মধ্যে একটা গরম ভাপ দিতে পারো। আমি যেহেতু কথা বলছি তাই বারবার সরাচ্ছি, নাহলে আমি সিম্পলি এটাকে এইভাবে রেখে দিই। তো আরেকবার করে নিই, যেহেতু তোমাদের সাথে কথা বলছিলাম এর গরম ব্যাপারটা চলে গেছে। আর দেখো জলটা এখন এতটাই গরম যে আমার লিটারালি হাতে ছ্যাঁকা লাগছে। এবার আর কথা বলবো না, এবার ডিরেক্টলি কাজটা করছি, তোমরা জাস্ট দেখে নাও। এইভাবে এটাকে জলটা ফেলে দিলাম, দিয়ে জাস্ট এইভাবে মুখে দিয়ে 2-3 মিনিট এইভাবে থাকবে। দেন আরেকবার জলের মধ্যে ভিজিয়ে এটাকে আরেকবার তোমরা রেখো, মানে সব মিলিয়ে ওই 5-7 মিনিট এই গরম ভাবটা তোমরা নিও, ঠিক আছে? তো যদি স্টিমার ইউজ করো সেক্ষেত্রেও বলবো 5 মিনিট থেকে 7 মিনিট মতো তোমরা স্টিমটা নিও। তো চলো আপাতত এই কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো এই দেখো স্নান করে চলে এসেছি, আর আমি কিন্তু মুখে কিচ্ছু ইউজ করিনি। এমনিও আমি সোপ বা ফেস ওয়াশ খুব একটা ইউজ করি না, আর অন্যদিন স্নানের পরে বডি অয়েল ইউজ করি, বাট আজকে কিন্তু আমি সেসব কিছু ইউজ করিনি। তোমরা দেখতেই পেয়েছো যেভাবে মুখটা ক্লিন করেছি, স্টিম করেছি টাওয়েল র্যাপ করে, তারপরে জাস্ট স্নান করে এসেছি কারণ জামাটা পুরো ভিজে গেছিল। তো এবার যেটা করবো সেটা হচ্ছে একটা গোলাপ জলের স্প্রে তোমরা ইউজ করতে পারো, অথবা যে কোনো ওই হয় না তোমার মিন্ট ফেস মিস্ট, যেগুলো হয় ফেস মিস্ট ইউজ করতে পারো। আর নাহলে সব থেকে ভালো ন্যাচারাল প্রসেস আমি বলবো গোলাপ জল ইউজ করো। সেটা না জাস্ট মুখে একটু এরকম দিয়ে নিলে, তারপরে এই যে একটুখানি প্যাট 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 করে নেবে, সরি ড্যাব 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 করে নেবে, আমিও এটা ওটা বলে ফেলছি। তো যাই হোক এই দিলাম, এইভাবে একটুখানি ভালো করে যেখানে যেখানে প্যাকটা ইউজ করেছিলে সেই জায়গাগুলোতে দিয়ে নিলে ব্যাস, কিচ্ছু করতে হবে না। এই জলটা যেটা গোলাপ জলটা যেটা দেওয়া হয়েছে সেটা যখন স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে, তারপরে নর্মাল একটা ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করে নেবে। আমিও তাই করি, এখনই না 2 মিনিট পরে করবো। আর তারপরে তোমাদের ফাইনাল লুকটা একদম সানলাইটে দেখাচ্ছি, কোনো আর্টিফিশিয়াল লাইট নয়, সানলাইটে দেখাবো যে কিরকম মানে আসে। এবার এটা তো একদিনে আসবে না, এটা তোমাকে কনস্ট্যান্ট ইউজ করতে হবে। মোটামুটি 1 মাস যদি ইউজ করো তাহলেই তোমরা রেজাল্ট খুব ভালোভাবে পেয়ে যাবে। কোনো রকম কোনো ভেজাল নেই, এতে দেখতেই পেয়েছো একদম ঘরোয়া রেমেডি আর খুব ইজিয়েস্ট ওয়েতে। আর মোটামুটি সপ্তাহে 2 বার যদি ইউজ করো খুব ভালো হয়। ট্যান রিমুভার আর স্ক্রাবারের জন্য কাজ করবে। যদি কারোর পিম্পলস থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন তোমরা মুখটা ধোবে তখন ওই হালকা করে কিন্তু ড্যাব ড্যাব করে নেবে উষ্ণ গরম জল দিয়ে, তারপরে একটু স্কিনটা মানে ভিজিয়ে নিয়ে তারপরে স্ক্রাব করবে, না হলে কিন্তু ছাল উঠে যেতে পারে, এতটাই ওটা টাইট হয়ে যায়, ঠিক আছে? ওইভাবে করবে মোটামুটি। আর হয়তো তোমাদের কোনো কোয়েরি থাকবে না, আমি মোটামুটি সব প্রশ্নে তোমাদের আনসার দিয়ে দিয়েছি, কিভাবে ইউজ করবে, কখন করবে। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই বলো, আমি জানিয়ে দেবো। এই হলো ব্যাপার। ফাইনাল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি এটা শুকিয়ে যাক, মিনিট 5 পরে আমি ময়েশ্চারাইজার ইউজ করবো, তারপরে দেখাচ্ছি। তো এই দেখো আমি হলাম পাতি নিভিয়া গার্ল, সেরকম কোনো কিছু হয়তো আমি ভাবলাম প্রথমে অফ ক্যামেরাই করবো, তারপরে বললাম না তোমাদের সাথে অন ক্যামেরাই শেয়ার করি। তোমরা ভাবতে পারো আমি হয়তো অন্য কিছু ইউজ করছি, বাট এই যে পাতি নিভিয়া যে ক্রিমটা আছে সেটাই একটুখানি লাগিয়ে নেবো মুখে, যাতে মুখটা মানে আর একটু সফট ফিল আসে, কোনো ড্রাইনেস না থাকে। যেহেতু এখন শীতকালের মানে শীতকালও নেই, গরমকালটা আছে, একটা টান থাকে তো এই সময়টা খুব বেশি করে, তো সেই জন্য এই যে জাস্ট এইটা মুখে অ্যাপ্লাই করবো, আর কোনো কিছু অ্যাপ্লাই করবো না। তোমরা যে কোনো তোমাদের যেটা তোমরা ক্রিম ইউজ করো সেটাই ইউজ করবে। আমি নিভিয়াটা ইউজ করি শীতকালের জন্য, তো নিভিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো ক্রিমটা লাগানোর পর মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, স্কিনের মধ্যে ক্রিমটা ভালোভাবে বসে গেছে, তারপরেই আমি তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। আর এটা কিন্তু একদম সানলাইটে, এই যে বাইরে পুরো আলো ঝকঝক করছে, সানলাইটে তোমাদের সাথে আমি ব্যাপারটা দেখাচ্ছি, যাতে কোনো রকম আর্টিফিশিয়াল লাইট না থাকে, ফিল্টার না থাকে, তোমরা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারো। সেই জন্যই দেখো স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে, একটুখানি দেখো। এই যে দেখো নাকের এখানে একটা ইউজ করেছি, জাস্ট একটা ইউজ করেছি, কতটা এফেক্ট দিয়েছে শুধু সেটাই তোমরা একবার দেখো। এবার আমি বলি, যেহেতু আমার স্কিনে এমনিতেই দাগ ছোপ একটু কম আছে, সেই জন্য আমার স্কিনে যতটা এফেক্ট করছে, তোমাদের এই এফেক্টটা আনতে কিন্তু মোটামুটি 1-2 মাস কন্টিনিউ করতে হবে, তারপরে দেখবে তোমরাও ঠিক এই গ্লোটাই পাবে। এটা এতটাই মানে
একটা দারুণ ফেস প্যাক বলতে পারো ট্যান রিমুভের জন্য। আমার আমার কপালটা জাস্ট দেখো, তোমাদেরকে অ্যাপ্লাই করার আগেও দেখিয়েছি, সানলাইটে দেখিয়েছি, আর এখনও দেখাচ্ছি, দেখো কতটা চেঞ্জ, জাস্ট বুঝতে পারছো, একটু ফিল্টার নেই কিন্তু এর মধ্যে। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো আজকে আরও একটা তোমাদের সাথে আমার ফেস গ্লো করার সিক্রেট শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের অনেকটা হেল্প হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ইউজ করার পরে কীরকম কী রেজাল্ট পেলে সেটাও জানাতে ভুলো না। খুব শিগগিরই আরও বেশ কিছু টিপস যেগুলো আমি অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি ভালো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। চলো টাটা।